নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দশমী, তো মায়ের বিদায় বেলা, সবারই মন খারাপ বিদায় বেলাতে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মায়ের দোলা নিয়ে পুকুরে। তো দেখতেই পাচ্ছেন পুকুরে মায়ের বিসর্জন হচ্ছে। বিদায় বেলা সবারই মন খারাপ, কিন্তু কিছু করার নেই। আবার আসছে বছর আবার হবে এই আশা নিয়ে মাকে বিদায়। তো যাই হোক, পুকুর ঘাটে সবাই আমরা মায়ের যাওয়ার সময়টুকু মানে মনে দুঃখ নিয়ে মাকে বিদায় করছিলাম। মা সবারই ভালো, সবাই ওইখানে ছিলাম। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মায়ের কাছে এই কামনা করি, মা জগতের কল্যাণ করো। শুভেচ্ছা ও অভিনন্দন। সমিতির পক্ষ থেকে অভিনন্দন। তারপরে সিঁদুর খেলার পর্ব শেষ। আমরা সব পাড়ার যত আমার কাকিমারা, বৌদিরা, অনেকে যাওয়া হচ্ছে, অনেকে ননদ হচ্ছে, অনেকে দেওর হচ্ছে, অনেকে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, সবাই মিলে খুব আনন্দ করলাম। আনন্দ করার পরে আমরা সবাই সিঁদুর খেলা হলো। তারপরে কিছু ছবি তুলে নিলাম সবারই সঙ্গে। যাই হোক, কিছু কর্তার সঙ্গেও ছবি তুলে নিয়েছি। কর্তা তো তখন ছোট ছেলেকে নিয়ে একটু বিজি ছিল। যাই হোক, তো কর্তার সঙ্গেও ছবি তুলে নিয়েছি। কিছু বন্ধুদের, আমার পাড়ার বন্ধুদের সঙ্গে ছবি তুলে নিয়েছি। তো খুব আনন্দের সঙ্গেই কাটলো পুজোর 4টে দিন। তো এটা দশমীর দিনের ভিডিও, যেটা আমি এখন শেয়ার করলাম। বাকি দিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, ওইগুলো যাই হোক এখনও এডিট করা হয়নি। তো আমার ছোট ছেলে ফটো তুলতে চাইছিল না, ও ফোন দেখছিল। তারপরে মায়ের কাছে কিছু ছবি, মাকে মানে ভেতর থেকে খুবই হচ্ছিল যে মা আবার এই কতগুলো দিন আবার অপেক্ষায় চলবে, আবার অপেক্ষার অবসান করে মা তাড়াতাড়ি ফিরে এসো, সবারই মঙ্গল করো, তার সঙ্গে আমারও করো মা, সবাইকে ভালো রেখো মা, আর সবসময় তুমি পাশে থেকো মা, তুমি না থাকলে যে আর কেউ নেই গো মা আমাদের। তো এই বলছিলাম। কিছু শ্বশুরমশাইদের সঙ্গেও ছবি তুলে নিচ্ছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম দুজনাতে কিছু প্যান্ডেল হপিং করতে, যেগুলো বাকি ছিল আমাদের দেখা হয়নি, রাতে যাওয়া হয়নি সেইগুলো। তো এগুলোও কিছু দেখে নিলাম। মণ্ডপ সাজসজ্জা খুব ভালো করেছে, ভালোই লাগলো দেখে, খুব সুন্দর করেছে। আমাদের এখানে যেগুলো হয় রবীন্দ্রনগর, এটা রবীন্দ্রনগরে মণ্ডপ। আর এটা হচ্ছে কিউটেস্ট দুর্গা আমাদের রাধানগরের। তো এটা রাতে আমরা যাইনি, এটা সকালে দেখলাম, খুবই সুন্দর, অপরূপ, মানে না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না, এতটাই সুন্দর। আর পুরো থিমটা করেছে গোপাল ভাঁড়ের আদলে, মানে কৃষ্ণনগরের রাজবাড়ির আদলে করেছে পুরোটাই। কৃষ্ণনগরের রাজা, রাজবাড়ি, কৃষ্ণনগরের যত সভাসদ ছিলেন তারা, খুবই খুবই ভালো করেছে, খুবই সুন্দর করেছে। চোখে না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর, এত সুন্দর, মানে ফটোতে এত ক্লিয়ার আসছে না বা ভিডিওতে এত ক্লিয়ার আসছে না, সামনাসামনি খুব দারুণ করেছে, খুব দারুণ করেছে, মানে বলার না। তারপরে চলে গেছিলাম কোর্ট মোড়ে। তো কোর্ট মোড়ে মা দুর্গাটা দেখলাম, কোর্ট মোড়ে মা দুর্গাটাও খুবই সুন্দর করেছে, বলার না। কোর্ট মোড়ে দেখে নিলাম, কোর্ট মোড়ে ঠাকুর দেখে নিলাম, আলাদা দেখে নিলাম। এই কোর্ট মোড় দেখার পরে আমরা চলে গেছিলাম সোজা পাঁচগাছিয়ার উদ্দেশ্যে। পাঁচগাছিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা কোর্ট মোড়, এটা কোর্ট মোড়ের প্যান্ডেল। তো কোর্ট মোড়টা পুরো দেখে, ঠাকুর দেখে তারপরে আমরা চলে গেলাম পাঁচগাছিয়া। তো এটা অপরূপ, অপরূপ পাঁচগাছিয়ার প্যান্ডেল, ভেতরের যে সাজসজ্জা করেছে খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে অপরূপ সজ্জা, অপরূপ প্যান্ডেল। মানে দিনের বেলায় এত সুন্দর লাগছে, রাতে দেখলে তো মানে বিভৎস সুন্দর লাগবে।
পুরো। আর মা দুর্গাও এত সুন্দর করেছে, মানে চোখে না দেখলে খুব মানে বুঝতে পারবেন না। এই দেখুন, কিছুটা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো খুবই ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে। আর মায়ের মুখ এত সুন্দর যে মানে কি বলবো আর, মানে কথাতে আমি পুরো বোঝাতে পারছি না। মানে এত সুন্দর মায়ের মুখ, এত সুন্দর মা, মানে অপরূপ সুন্দর মায়ের প্রতিমা, খুব দুর্দান্ত দারুণ করেছে। প্যান্ডেলের ভেতরটাও এত সুন্দর করেছে, আর বাইরের সজ্জা তো আপনাদেরকে দেখালামই, খুব সুন্দর। তারপরে ছেলেতে বাবাতে কিছু কথা হচ্ছিল, ছেলেতে বাবাকে অনেক কিছু বলছিল, বাবা সেইগুলো ধ্যান দিয়ে শুনছিল, আমি টুক করে একটু ভিডিও। তারপরে চলে এলাম আদি পূজা, এই যেটা কল্যাণপুর হাউজিংয়ে হয়, আদি দুর্গা পূজা। তো সেটা খুব সুন্দর ঘট দিয়ে করেছিল, ভেতরের সাজসজ্জাগুলো খুব সুন্দর করেছিল। আর মা দুর্গাটা তো এইখানেও দারুণ প্রতিমা করেছিল, মানে আমি জানি না কতটা ক্লিয়ার আসছে ভিডিওতে, তবে চোখে খুব দুর্দান্ত মা দুর্গা লাগছিল দেখতে, খুবই দারুণ প্রতিমা, খুব সুন্দর। কিছু ফটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মায়ের, মানে খুব সুন্দর করেছে। তারপরে এই যে এটা খুব ভালো লাগলো। তারপরে চলে গেলাম ওইখান থেকে, এটা হচ্ছে আমাদের এটা চলে এলাম আফটার গার্ডেনের পুজোটা, যেটা আসানসোল আফটার গার্ডেনের পুজো বলে, এটা খুব ভালো করেছে। তো আজকে এই পর্যন্তই ছিল, আজকে এই পর্যন্তই। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা।